আসসালামু আলাইকুম ভাই লোক। আজকে আজকে 13/6/2026 তারিখ। এই মুহূর্তে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আসলাম। আমি কিছু ভাই ব্রাদারের স্বপ্ন পূরণ করার লক্ষ্যে দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় সেই পরিশ্রমের অংশ হিসেবে আবার আসলাম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। নর্থ মেসিডোনিয়া যারা বিভিন্ন এজেন্সিতে ফাইল জমা দিয়েছেন, আপনারা যদি এজেন্সি সঠিক হয়, আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করুন। আপনাদের এই জুন মাস এবং জুলাই মাসে বিপুল সংখ্যক ভাই ব্রাদারের স্বপ্ন পূরণ হবে। যেমন আমরা আপনার মোটামুটি এখন আজকে যে ভাই ব্রাদারগুলোর ফ্লাইট যাচ্ছে, এই ভাই ব্রাদারগুলোর ফ্লাইট আমার না, তবে এই ভাই ব্রাদারগুলোর ভিসা লাগছে 5 তারিখে। সেই ভাই ব্রাদারগুলোর হাতে কিছু ডকুমেন্ট দিব, কিছু বই পাঠাবো। এগুলো হচ্ছে আমাদের থেকে এগুলো যারা ওনাদেরকে সরাসরি রিসিভ করবে, তারা ওনাদেরকে রিসিভ করে স্টিকারের জন্য বইগুলা পাঠিয়ে দিবে। তো নর্থ মেসিডোনিয়াতে এই ভিসাগুলো হয়েছে 5 তারিখে, এই মাসের 5 তারিখে হয়েছে। আজকে হলো 13 তারিখ, আজকে ফ্লাইট চলে যাচ্ছে। তো অনেকে মনে করবেন যে 5 তারিখে ভিসা হয়েছে, আপনার 13 তারিখে এত অল্প সময়ে ম্যান পাওয়ার কীভাবে করলো আর টিকিটে বা কীভাবে ধরলো, এটা একটা প্রশ্ন থেকে যায়। তো এটা হচ্ছে যে আপনাদেরকে সেই বিষয়টাই ভাঙানোর জন্য আমি আসছি। কারণ আপনারা হয়তো অনেকেই আপনাদের কোনো এজেন্সি থেকে যদি শর্টকাটে কোনো ভিসা পান, শর্টকাটে ভিসা পেলে আবার শর্টকাটে যদি ফ্লাইট ধরে, সেক্ষেত্রে আপনারা বিভ্রান্ত হয়ে যাবেন। সেই মেসেজটা দেওয়ার জন্য আমি আসছি। তো যদি আপনার এজেন্সি সঠিক হয়, তাহলে ধরে নেবেন শর্টকাটে কোনো ভিসা হইলেও সেটা ডুপ্লিকেট ভিসা না। তার কারণ হচ্ছে নর্থ মেসিডোনিয়াতে বর্তমানে শর্টকাটে যে কাজগুলো হচ্ছে 3টা ক্যাটাগরির ভিসা হচ্ছে। একটা ওয়ার্ক ভিসা, বাকি 2টা আমি ভিডিওতে বললাম না। তো একমাত্র ওয়ার্ক ভিসার যেটা ওয়ার্ক ভিসারই ম্যান পাওয়ার হচ্ছে, আর বাকি যে 2 ক্যাটাগরি যে 2 ক্যাটাগরির ভিসা, সেগুলা আসলে ম্যান পাওয়ার না করলেও চলে, কারণ ওগুলো ম্যান পাওয়ার করার প্রয়োজন নাই। আপনি চাইলে যদি আজকে যদি স্টিকার ডেলিভারি পান, কালকে আপনার হাতে পাসপোর্ট চলে আসলে আপনি কালকে কিন্তু ফ্লাইট নিয়ে যেতে পারবেন। তো এই ভিসাগুলো হচ্ছে সেই ক্যাটাগরির ভিসা। তো সেজন্য আর এই কাজগুলোই মূলত হয় আপনার জুন এবং জুলাই মাসে, এই কাজগুলো পুরো কমপ্লিট হয়ে যাবে। আপনারা যাদের স্বপ্ন মেসিডোনিয়া যাওয়ার স্বপ্ন আছে, যে আপনারা ইউরোপের জন্য বিভিন্নভাবে চেষ্টা করতেছেন, বাট আপনারা কোনোভাবেই আপনারা স্বপ্ন পূরণ করতে পারতেছেন না, আপনারা চাইলে নর্থ মেসিডোনিয়া যদি ভালো এজেন্সি পান, এই মুহূর্তে ট্রাই করতে পারেন। কারণ নর্থ মেসিডোনিয়া আপনার 2 মাসে খেলা শেষ। বর্তমানে যে কাজগুলো হচ্ছে 2 মাসে খেলা শেষ, এবং আপনারা সেখানে যাওয়ার পর অবশ্যই কাজকর্মগুলো নিজ দায়িত্বে খুঁজে নিতে হবে। যারা কাজ করতেছে, এই কন্ডিশনে কাজ করতেছে, তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন। যদি ভালো এজেন্সি পান, 2 মাসে খেলা শেষ নর্থ মেসিডোনিয়া। তো আপনাদেরকে যদি কোনো এজেন্সি যদি 10-15 দিন 20 দিনের ভিতরে যদি আপনাকে পাসপোর্ট জমা নেওয়ার পরে যদি ভিসা স্টিকার লাগাই দেয়, সেক্ষেত্রে বিভ্রান্ত হওয়ার দরকার নাই। কিছু কিছু কাজ কিন্তু 10-15 দিন 20 দিন 25 দিনের ভিতরে কিন্তু স্টিকার সহ হয়ে যাচ্ছে। তো এই জন্য এই মেসেজটা দেওয়ার জন্যই মূলত আমার আশা। আপনারা যাদের যদি সঠিক মাধ্যম হয়, ভালো এজেন্সি হয়, বিভ্রান্ত না হয়ে আপনারা চাইলে আপনারা এই প্রসেসে আগাতে পারেন। কারণ মোটামুটি ধরেন কিসমত তো ধরেন আমাদের বাংলাদেশি লোকজনের জন্য আসলে পোড়া কপাল। আমরা যে দেশেই ট্রাই করি, দেখা গেছে 1 বছর ভালোই ভিসা দেয়, বাঙালি গিয়ে পালায় যাওয়ার কারণে পরের বছর থেকে ওই দেশের ভিসা বন্ধ হয়ে যায়। তো যখন যে দেশের ভিসা দিবে, যে কৌশলে ভিসা দিবে, কি কাজ, বেতন কত, অত কিছু না খুঁজে যখন যে ফ্লোতে ভিসা দিবে, ওই ফ্লোতে আপনারা ইউরোপের মাটিতে ঢোকেন। এটা হচ্ছে মূল কথা। বর্তমান আপনারা যদি এজেন্সি ভালো হয়, পর্তুগাল D1 ক্যাটাগরিতে ট্রাই করতে পারেন ভালো মাধ্যম হইলে, বুলগেরিয়া ট্রাই করতে পারেন, রোমানিয়া ট্রাই করতে পারেন ভালো মাধ্যম হইলে, তারপরে আপনার সার্বিয়া ট্রাই করতে পারেন ভালো মাধ্যম হলে, মেসিডোনিয়া ট্রাই করতে পারেন ভালো মাধ্যম হলে, তারপরে ট্রাই করতে পারেন আপনার এই মুহূর্তে আপনারা ট্রাই করতে পারেন মলদোভা, কিছু ভাই ব্রাদারে ভিসা করতেছে, এই দেশগুলো ট্রাই করতে পারেন। তবে ইউরোপের ক্ষেত্রে সঠিক ইনফরমেশান না জেনে ভুল সময় ভুল দেশ ট্রাই করা যাবে না। অনেকেই আপনার হাঙ্গেরির জন্য ফাইল নিচ্ছে, পোল্যান্ডের জন্য ফাইল নিচ্ছে, তারপরে আপনার ক্রোয়েশিয়ার জন্য ফাইল নিচ্ছে, তারপরে আপনার নেদারল্যান্ড, নরওয়ে, এই টাইপের দেশগুলোর জন্য ফাইল নিচ্ছে। তো আপনারা আগে প্রপার ইনফরমেশান জানবেন এই সকল দেশগুলো আসলে বাংলাদেশিদেরকে এই মুহূর্তে ভিসা দিচ্ছে কিনা, ভিসা দিলেও আসলে কী পরিমাণ ভিসা দিচ্ছে, দেন সেই হিসাবে আপনারা ফাইল জমা দিবেন। না হয় ভুল সময় ভুল দেশ ট্রাই করলে কিন্তু আপনার ভিসাও পাবেন না, সময় বরবাদ হবে, অর্থ বরবাদ হবে। এই হচ্ছে কথা। হ্যালো, আমি ওই যে টার্মিনালে আছি, সেকেন্ড টার্মিনালের যে র্যাম্পটা আছে ওটা উঠতে আমি ওই দিকে আছি। আমি ওই যে 6 নম্বর গেটে আসতেছি, 6 নম্বর গেটে। আপনারা 6 নম্বর গেটে চলে আসেন সবাই। তো আপনারা
এটাই করবেন, ভুল সময় ভুল দেশ ট্রাই করা যাবে না। আমি যে দেশগুলোর কথা বলছি এই দেশগুলোতে পারলে ট্রাই করেন, স্বপ্ন পূরণ হবে। তবে সঠিক এজেন্ট দেখে সঠিক মাধ্যম দেখে ট্রাই করেন, কারণ বর্তমানে সার্বিয়াতে যারা প্রচুর ভিসা করতেছে দেখবেন ম্যাক্সিমাম লোক গিয়ে কাজ পাবে না। সেই ঝুঁকিটা মাথায় রেখে প্ল্যান VCD রেখে তারপরে যাবেন। যদি কোনো কারণে কাজ না পান যেন আপনি যেন নিজে নিজে কিছু করতে পারেন সেভাবে। আর ম্যাসিডোনিয়াও সেই একই অবস্থা, আর পর্তুগালও সেম কন্ডিশন। এগুলো ভিসা দিচ্ছে কিন্তু ম্যাক্সিমাম যাওয়ার পরে অনেকে কাজ পাবে না। সেজন্য প্ল্যান VCD রেখে গেলে আপনাদের আর কোনো সমস্যা পড়বেন না। আর হলো আপনার আপনার গেলো আর অন্যান্য দেশের ক্ষেত্রে যেমন আপনার রোমানিয়া, তারপরে বুলগেরিয়া, এগুলোতে যাওয়ার পরে লোকজন কাজ পাবে। ধন্যবাদ।